বাপি বাপি, জানো বাপি, কাল না আমি সমুদাকে নিয়ে ঝিলের ধারে বেড়াতে গিয়েছিলাম। আচ্ছা, আমি সমুদাকে জল ছিটিয়ে ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে দিয়েছো? বেশ করেছো। না ছাই, আমার সঙ্গে ভালোভাবে কথাই বলে না, শুধু চুপ করে থাকে। বাপি, হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। এই হিন্দু মন্ত্র পড়ে তুমি আমায় বিয়ে করেছিলে। তুমি টাকার জন্য নিজের বিয়ে করা স্ত্রীকে অন্য লোকের হাতে তুলে দিয়েছিলে। তুমি একটা লোভী কুকুর। হ্যাঁ, তুমি। সীতা, সীতা, চুপ করো প্লিজ। কেন চুপ করবো? তোমার জন্য আজ আমার এই অবস্থা। তুমি চুপ করবে না? না, আমি চুপ করবো না। আচ্ছা, তুমি চুপ করো কিনা আমি দেখছি। মরে গেলেও আমি চুপ করবো না। সীতা, 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 যেও না প্লিজ। Stop it! তুমি চুপ করবে? প্লিজ তুমি চুপ করো। আমার পাবলিক প্রেস্টিজ নষ্ট হচ্ছে। পাবলিক প্রেস্টিজ? আমার জীবনটা নষ্ট হয়ে গেল আর তোমার পাবলিক প্রেস্টিজ? আমার এই অবস্থার জন্য তুমি দায়ী। তুমি দায়ী। তুমি চুপ করো। না, চুপ করবো না। এখনো বলছি তুমি চুপ করো। না, আমি চুপ করবো না। চুপ করবে না? না। ঠিক আছে, আমি জানি তুমি কি করে চুপ করবে। ধর বাবা, এত রাত্রিরে কেউ টেলিফোন করলো? হ্যালো, চক্রবর্তী স্পিকিং। হ্যালো চক্রবর্তী, আমি বরুণ রায় কথা বলছি। হ্যাঁ বলো। আমার স্ত্রী পাগল ছিল জানো তো? জানি, তাতে কি হলো? ও আমাকে গলা টিপে মারতে এসেছিল, আমি তাকে মেরে ফেলেছি। মেরে ফেলেছো?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলে ছাদ থেকে ফেলে দিয়েছি। তুমি আমাকে বাঁচাও ভাই। আরে আমি কি করব? গলায় আঙুলের দাগ রয়েছে। তাছাড়া তুমি এসব করতে গেলে কেন? পাগলা গারদে পাঠালেই তো পারতে। ওসব কথা কিন্তু তুমি তুমি প্লিজ আমাকে বাঁচাও। যত যত খরচ লাগে আমি করবো, যত খরচ। প্লিজ। কত খরচ করবে? 5 লাখ? হ্যাঁ, পোস্টমর্টমে দিতে হবে, লোকাল থানায় দিতে হবে। খরচ পড়বে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আমি 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 নিশ্চিত থাকবো তো? থাকবে। তবে আমি না যাওয়া পর্যন্ত কারোর কাছে মুখ খুলবে না। মনে থাকবে তো? হ্যাঁ থাকবে। তুমি তুমি একটু তাড়াতাড়ি এসো ভাই। কি হলো? হয়েছে? হ্যাঁ, আমার তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আমার একটা কাজ আছে, তাড়াতাড়ি চলো। চলো। বিখ্যাত শিল্পপতি বরুণ রায় স্ত্রী ছাদ থেকে পড়ে আত্মহত্যা। দিদি, শোনো, আমি জিপে যাচ্ছি, তুমি ট্রাকে এসো। হুম?